শনিবারে নিরামিষ রান্না দেখো, কেটে রেখেছি করলা আর কুমড়ো আর পটল আলু। ভাত তো হয়েই গেছে, এবার বসিয়ে দিলাম পটল আলুর তরকারি। তো যেহেতু আজকে শনিবার, সেই জন্য একটু নিরামিষ আমিই খাই, আর মেয়ে আর তোমাদের দাদা ভাই যেদিন পারলো নিরামিষ খেলো, আর নাহলে একটু ডিম ভেজে খেয়ে নেয়। কিন্তু আমি বরাবরই নিরামিষটা খাই। তাই দেখো পটল আলুর তরকারি আমি বসিয়ে দিয়েছি। আমি শনিবারের ভিডিওটা তোমাদের কাছে আজকে শেয়ার করলাম, কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম শনিবার, কি বলবো, সেজন্য ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। কারণ সামনে বসন্ত উৎসব, তার জন্য রিহার্সালে যেতে হচ্ছে প্রত্যেক দিন। আর সে শনিবার দিন এত রাত্রে এসছি, আর আমার এতটাই ক্লান্ত ছিলাম আমি আর ভিডিওটা সময় মতো পোস্ট করতে পারিনি। সেই কারণে ভিডিওটা আমি আর পোস্ট করিনি। আজকে রবিবার আমি ভিডিওটা পোস্ট করলাম। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আজকে সকালবেলা উঠে সমস্ত কাজ করে নিয়ে একবারে রান্নাঘরে চলে এসেছি, কারণ নিরামিষ। তারপরে তাড়াতাড়ি রান্না করে আবার বসন্ত উৎসবের জন্য তৈরি হতে হবে, রিহার্সালে যেতে হবে। সেই কারণে তড়িঘড়ি করে রান্না করেই আমি প্রায় 5টার সময় বেরিয়ে গেছি, এসছি রাত 10টার সময়। সেই কারণে আর ভিডিওটা আমি আর তখন আর ইচ্ছে করছিল না, আর ভাবলাম যে টাইম চলে গেছে আর এখন আর দিয়ে লাভ নেই। সেই জন্য আজকে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। তো পটল আলুর তরকারি মোটামুটি হয়ে এসছে। আর যেহেতু প্রত্যেক বছরই বসন্ত উৎসবটা করি, সেই কারণে এই বছর করব না ভেবেই কেমন লাগছে। তাই সেই কারণে আমাকে রিহার্সালে যেতে হচ্ছে। আমাদের হবে 13 তারিখে বসন্ত উৎসবটা। সেই কারণে আগে থেকে প্রিপারেশান না নিলে হয় বলো তো। তো সেই কারণে ওখানে ছুটতে হচ্ছে, ঠিকমতো আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। মোটামুটি রান্নাবান্না করে আমি স্নান করে একটু পুজো দিয়েই খেয়ে আমি চলে যাব রিহার্সালে। তো কখন প্রত্যেক দিনই এরকম যেতে হচ্ছে, আসছি প্রায় রাত 10টা নাগাদ। সেই কারণে সময় মতো আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। যাই হোক, তোমাদের কাছে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর বসন্ত উৎসবের কিছু অংশ হয়তো আমি তোমাদেরকে যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদেরকে শেয়ার করব। তো খুব সুন্দরই হবে বসন্ত উৎসব, প্রত্যেক বছরই করি আমি, প্রত্যেক বছরই ভিডিও শেয়ার করি তোমাদেরকে। তো এইবার দেখা যাক কতদূর কী করতে পারি। তো বেশ এইবার বড়সড়ই হবে, দেখা যাক কি হয়। আর ভিডিওটা তোমরা ঠিক পাবে।